আগামী সপ্তাহ থেকে যোগ্যরা তারা আবাসের অর্থাৎ বাংলার বাড়ির টাকা পাবেন। অন্যদিকে সতর্ক রাজ্য। আর এরই মধ্যে ঘোষণা মতো ডিসেম্বরেই বাংলার বাড়ি, তারপরে দিনহাটাতে আজও আবাস ক্ষোভ, ভাঙল চেয়ার টেবিল। পঞ্চায়েত প্রধান, ব্লক প্রশাসনের আধিকারিকদের পঞ্চায়েত অফিসে ঢুকিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তালা। অন্যদিকে উত্তর 24 পরগনার দেগঙ্গাতেও আবাসে অনিয়মের অভিযোগ, ক্ষোভের মুখে পঞ্চায়েতের ডেভেলপমেন্ট অফিসার। গ্রামসভায় ধুন্ধুমা, টেবিল চেয়ার ভাঙচুর, পঞ্চায়েতের গেটে ঝুলিয়ে দেওয়া হয় তালা। এই ছবি কোচবিহারের দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত। আবাস যোজনার তালিকা প্রকাশের পরেই অনেকের ক্ষোভ। একাংশের দাবি, যোগ্য হলেও তাদের নাম আবাসের তালিকায় ওঠেনি, উল্টে পাকা বাড়ি মালিকের নাম উঠেছে তালিকায়। আবাসের এই তালিকা নিয়ে শনিবার ওকরাবাড়ি পঞ্চায়েত অফিসের সামনে বসে গ্রাম সভা। সেখানেই ক্ষোভ উগড়ে দেন স্থানীয়দের একাংশ। ভেঙে দেওয়া হয় টেবিল চেয়ার। পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, ব্লক প্রশাসনের আধিকারিকদের পঞ্চায়েত অফিসেরই একটা ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে তাদের উদ্ধার করে পুলিশ। আমার ধামাইলগাছ গ্রামে শুধুমাত্র 12খানা ঘর। এত গ্রামটা খুব নদী এলাকা, খুব পরিস্থিতি খারাপ, বন্যাতে ভাসে যায় গ্রামটা টোটালটাই। তারপরে পঞ্চদশীর সাথে জয়েন্ট আছে, পঞ্চদশী নিয়ে ধামাইলগাছ শুধু টোটালে 70খানা ঘর, 2টা গ্রাম মিলে। আর ভোট হইলো ওইখানে 15 থেকে 1600। তাহলে আমরা কি ঘর পাওয়ার যোগ্যতা না? এই জন্য আমরা আজকে আসি, এখানে এসে তালা লাগাইছি। আমাদের ওকরাবাড়ি জিপিতে যে অ্যালটমেন্ট হয়েছে সেই তুলনায় অন্যান্য জিপিতে যেরকম হয়েছে তার শিখি অংশ মনে করি। ওই জন্য ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এরিয়া যে সমস্ত জনগণ আছে তারা এখানে এসে এই সমস্ত কথা শুনে তারা এখানে ভাঙচুর শুরু করে দিছে। আমাদের কিছু ঘর অন্যান্য জিপির মতো অ্যালটমেন্ট করে দিলে আমাদের ওকরাবাড়ি বাসিন্দারা একটু খুশি হতো। কেউ থাকেন মাটির বাড়িতে, টালির ছাউনি, কারো বাড়িতে সেটুকুও নেই। এ ছবি উত্তর 24 পরগনার দেগঙ্গার। এইসব বাড়ির মালিকরা আবাসের পাকা বাড়ি পেতে সম্প্রতি আবেদন করেন। তাদের দাবি, তালিকায় নামও ওঠে। সেই তালিকার উপর গত সপ্তাহে আবারও সার্ভে। অভিযোগ, সেই তালিকা থেকে যোগ্য 37 জনের নাম বাদ যায়। এ নিয়েই ক্ষোভ। দেগঙ্গার বিডিওর কাছে নালিশও জানানো হয়। এরপরই শুক্র এবং শনিবার এলাকা পরিদর্শনে যান পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। তার কাছে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। যার সাত দেওয়া বাড়ি তারা পাচ্ছে, আমরা গরিব আমরা পাচ্ছি না। তারা কেউ পেয়েছে 2বার, কেউ পেয়েছে 3বার, কেউ ঘরের টাকা পেয়ে ঘর করেও নি, ঠিক আছে, টাকা খেয়ে নিয়েছে, এরকমও আছে আমাদের পাড়ায়। দেগঙ্গার সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েত। এখানেই আবাসের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, পাকা বাড়ির মালিকের নাম রয়েছে আবাসের তালিকায়, অথচ যারা যোগ্য তাদের তালিকা থেকে নাম বাদ গিয়েছে। এ নিয়ে অভিযোগ পাওয়ার পর তদন্তের নির্দেশ দেন দেগঙ্গার বিডিও। সেই মতো পরিদর্শন আজকের এসছে, আজকের আমি দেখালাম, ওনারা দেখে শুনে গেল, আমাকে বলল যে ঠিক আছে, পরে যদি সার্ভের নামটাম আসে আপনার কোনো সহযোগ। আমি আজ থেকে অন্তত 5 বছর আগে করেছি। আমার কাছে বাড়িতে কাগজ নিয়ে গেছে মেম্বার, কিন্তু সে কাগজপত্র জায়গায় পৌঁছয়নি। 37টা অভিযোগ আমার কাছে জমা পড়েছিল, সেটা নিয়ে আমি আজকে তদন্তে এসেছিলাম। ফিল্ড ইনকোয়ারি করে দেখলাম যে অভিযোগগুলো মোটামুটি যেগুলো পাওয়া গেছিল সেগুলো মোটামুটি ঠিকই আছে। সেই বেসিসে আমরা স্টেপ নিয়েছি। পাচ্ছে না এই কথাটা বললে আমি মানতে পারছি না। হয়তো চোখের অগোচরে হয়তো 2-5টা নাম আমাদের এন্ট্রি নাও হয়ে থাকতে পারে। আমরা চাই প্রত্যেক মানুষের মাথার উপরে, যাদের বাড়ির অবস্থা খারাপ, ঘরের অবস্থা খারাপ, তাদের সবার মাথার উপরে ছাদ হোক। নিউজ 18 বাংলা।